অ্যামাজনে বিজনেস করা মানে রাতারাতি বড়লোক হওয়া, এই ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। কারণ 2026-এর ডেটা বলতেছে প্রায় 60% নতুন বিজনেস মানুষ গুটিয়ে ফেলতেছে। কারণ কি মোটিভেশনের অভাব? না, মেইন প্রবলেমটা হচ্ছে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। ম্যাক্সিমাম মানুষ মনে করতেছে যে প্রোডাক্ট রিসার্চ করা মানে খুব কুল কোনো প্রোডাক্ট, খুব ইউনিক কোনো প্রোডাক্ট খুঁজে বের করা। বাট আসলে মেইন গেমটাই হচ্ছে রিঅর্ডার ম্যাথসে। একটা ছোট উদাহরণ দিই। আপনি $1000 নিয়ে ব্যবসা শুরু করছেন, আর ইনভেন্টরি শেষ হতে না হতেই আপনার অ্যাডসের খরচ সহ সব কিছু ফি মিলিয়ে আপনার যা টাকা পয়সা ছিল তা সব শেষ। সো সেকেন্ড যে প্রোডাক্টের লটের অর্ডারটা আপনি করবেন, তখন আপনার পকেটে কোনো টাকা নাই। আর এটাকেই বলে আন্ডার ক্যাপিটালাইজেশন। আর অ্যামাজনে টিকে থাকতে আপনার মূল যে ম্যাজিক ওয়ার্ডটা বা মূল যে মন্ত্রটা, সেটা কিন্তু আসলে প্রোডাক্ট না, এটা মূলত ব্যাকআপ ক্যাশ। আপনার পকেটে কত টাকা আছে সেটার উপরে ডিপেন্ড করে আপনি বিজনেসের মডেলটা সিলেক্ট করেন। কারণ লজিক ছাড়া যদি ব্যবসা করতে চান তাহলে 100% আপনি লস খাবেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে FBM অর্থাৎ ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, এই মডেলটা নিয়ে আগানো সব থেকে সেফ। জাস্ট রিসেন্টলি 2025-এর নভেম্বরে বাংলাদেশ ব্যাংক একটা B2B2C এর একটা পলিসি দিয়েছে, যেটার মাধ্যমে বাংলাদেশ থেকে অ্যামাজনে ছোট ছোট পার্সেল পাঠানো এখন অনেক সহজ হয়ে গেছে। আপনি যদি একদম নতুন হন, অ্যামাজনের বিষয়ে যদি কিছুই না জানেন, কোনো মডেলের বিষয়ে যদি কিছুই না জানেন, তাহলে অ্যামাজনের প্রথম পার্টের ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বা কমেন্টে থাকবে, ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, সেটা দেখে নেবেন। তাহলে আপনার কাছে মোটামুটি ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে অ্যামাজনের বিজনেসগুলো আসলে কী। অ্যান্ড এর আরও একটা ভিডিও আছে, সেকেন্ড ভিডিও, সেটাতে আপনি যদি গো থ্রু করেন তাহলে বুঝে যাবেন যে আপনার অ্যাকচুয়ালি কত টাকা ইনভেস্ট করতে হবে অ্যামাজন FBA করার জন্য। বাট যাই হোক, আমরা FBA নিয়ে কথা বলতেছি না, আমরা অ্যামাজনের বিজনেস নিয়ে কথা বলতেছি। আর একদম নতুনদের জন্য কোনটা সেফ, কীভাবে তারা শুরু করবে, ফুল রোড ম্যাপ নিয়ে কথা বলতেছি, খুঁটিনাটি সব কিছু বিষয় নিয়ে। সো চলেন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। আপনি একটা নতুন প্রোডাক্ট সেল করতেছেন $20, এর মধ্যে প্রোডাকশন কস্ট $4, শিপিং কস্ট $1.5, অ্যামাজন রেফারেল ফি যেটা 15% সেটা $3 ধরলাম, FBA ফি যেটা স্ট্যান্ডার্ড সাইজ এর উপরে ডিপেন্ড করে $3.52। সো সব মিলিয়ে মোট ল্যান্ডেড কস্ট হবে $12.02। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনার নেট প্রফিট কত হচ্ছে? আপনার নেট প্রফিট হচ্ছে $7.98, যেখানে 40% আপনি মার্জিন পাচ্ছেন। শুনতে খুব ভালো লাগতেছে, কিন্তু দাঁড়ান। শুরুতে আপনার একটা সেল আনতেই খরচ হবে প্রায় $3 থেকে $5 শুধুমাত্র অ্যাডের পেছনে। বাকি থাকতেছে কত? $3। এই $3 দিয়ে কি আপনি আপনার নতুন প্রোডাক্ট আবার আনাতে পারবেন? যদি না আনাতে পারেন তাহলে আপনি সেই 90% ফেইল্ড সেলারের ক্যাটাগরিতেই কিন্তু পড়ে যাবেন। অনেকে ভাবেন বাংলাদেশ থেকে অ্যামাজনের প্রোডাক্ট পাঠানো খুবই আমলাতান্ত্রিক কোনো একটা জটিলতা, কিন্তু আসলে 2026-এ এসে বিষয়টা অনেকটাই ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেছে। এখানে 3টা পার্ট খুব ক্রুশিয়াল রোল প্লে করে। একটা হচ্ছে B2B2C পলিসি, যেটা রিসেন্টলি নভেম্বরে বাংলাদেশ ব্যাংক এটা অ্যানাউন্স করছে। সেকেন্ড হচ্ছে পেমেন্ট, আর 3 নম্বর হচ্ছে শিপিং। এই 3টা জিনিস আমি খুব সহজে আপনাদেরকে ভেঙে বোঝানোর চেষ্টা করব। B2B2C পলিসিতে বাংলাদেশ ব্যাংক এখন অনুমতি দিয়েছে যে আপনি বড় কোনো সেলস কন্ট্রাক্ট ছাড়াই প্রোফর্মা ইনভয়েস দিয়ে পাঠাতে পারবেন প্রোডাক্ট। সেকেন্ড আসেন পেমেন্টে। এখন হুন্ডি বা গ্রে মার্কেটে যেতে হয় না, আপনার AD ব্যাংক অর্থাৎ অথরাইজড ডিলার এখন সরাসরি অ্যামাজন থেকে আসা ডলার আপনার রিটেনশন কোটা অর্থাৎ RQ যেটা বলে অ্যাকাউন্টে জমা করতে পারে। আর 3 নাম্বার হচ্ছে শিপিং। এখন DHL বা FedEx-এর পাশাপাশি অনেক ই-কমার্স ফ্রেট ফরওয়ার্ডার আছে যারা প্রতি কেজি $12 থেকে $15 ডোর টু ডোর ডেলিভারি দেয়। তবে বড় স্কেলে যেতে চাইলে আপনাকে চিটাগং পোর্ট থেকে LCL, যেটাকে বলে সহজ ভাষায় লেস দেন কন্টেইনার লোড শিপমেন্ট, যেতেই হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখন যে জিনিসটা বলবো সেটা মনে রাখা আপনার জন্য একদম, কি বলবো, এটা ফরজ হয়ে যাবে। ইলেকট্রনিক্স, বেবি প্রোডাক্টস অ্যান্ড কসমেটিক্স, এই 3টা প্রোডাক্ট নিয়ে যদি আপনি এখন কিছু একটা করতে যান তাহলে সেটা আপনার নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো হয়ে যাবে। কারণ এগুলোতে লিগ্যাল কমপ্লায়েন্স আর রিটার্ন রেট অনেক বেশি হয়। শুরু করার জন্য আমি আপনাকে বেস্ট 3টা ক্যাটাগরি দিচ্ছি। 1 নম্বর হচ্ছে হোম অর্গানাইজেশনের যে প্রোডাক্টগুলো, সেকেন্ড হচ্ছে পেট অ্যাক্সেসরিজ, আর 3 নম্বর হচ্ছে কিচেনওয়্যার।
রান্নাঘরের জন্য যা যা যাবতীয় জিনিসপত্র লাগে সেগুলো, ইউটেন্সিল, সব কিছু। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলে রাখি, এমন প্রোডাক্ট চুজ করবেন যেটার ওজন কম হবে কিন্তু দাম হবে $20 ওপরে। শিপিং কস্ট দিন শেষে যেন আপনার প্রফিট খেয়ে না ফেলে। অ্যামাজনে সাকসেসফুল হতে হলে আপনাকে 3টা ধাপ পার করতেই হবে। 1 নাম্বার হচ্ছে প্রোডাক্ট ম্যাথ, 2 নাম্বার হচ্ছে কমপ্লায়েন্স, আর 3 নাম্বার হচ্ছে ইনভেন্টরি সাইকেল। প্রোডাক্ট ম্যাথ মানে হলো আপনার ল্যান্ডেড কস্ট যেন সেলিং প্রাইসের 30%-এর নিচে থাকে। কমপ্লায়েন্স, বাংলাদেশের ইআরসি অ্যান্ড ইউএস এলএলসি এর পেপারস যেন রেডি থাকে আপনার। আর ইনভেন্টরি সাইকেল হচ্ছে প্রথম অর্ডারের প্রফিট দিয়ে যেন সেকেন্ড অর্ডার দেওয়ার ক্ষমতা আপনার থাকে। অথবা আপনি এমন ইনভেস্টমেন্ট নিয়ে নামবেন বা এমন ক্যাপিটাল নিয়ে নামবেন যাতে আপনাকে ওই টেনশন করা না লাগে যে আমাকে প্রথমবার সেল করেই প্রফিট তুলে আনতে হবে অ্যান্ড সেটা দিয়ে আমাকে অর্ডার করতে হবে। কারণ টু বি ভেরি অনেস্ট, রিয়েলিস্টিক্যালি স্পিকিং, আপনি প্রথম অর্ডার শেষ হতে হতেই কিন্তু আপনাকে সেকেন্ড লটের অর্ডারটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু তার আগে ইনভেন্টরি শেষ হয়ে যাবে, আপনার প্রোডাক্ট এসে পৌঁছাবে না। সো প্র্যাকটিক্যালি আপনার টেকনিকটা হচ্ছে আপনি ক্যাপিটাল নিয়ে নামবেন, প্রথম আপনি ইনভেন্টরি চালানটা আসবে, আপনি অলরেডি কাজ করতে থাকবেন অ্যান্ড এটার মাঝখানে আপনি সেকেন্ড লটের অর্ডারটা দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি ওয়েট করে বসে থাকেন, প্রথম লটটা শেষ হবে, সেটা প্রফিট হবে, তারপর আপনি সেই টাকা দিয়ে আবার নতুন সেকেন্ড লটটা অর্ডার করবেন, তাহলে কিন্তু মোটামুটি স্টোরের পারফরমেন্স ভালো হবে না, ব্যবসাটাই হবে আসলে হবেও না ঠিক মতো যাবেন। কিন্তু যাদের ইনভেস্টমেন্ট কম, যারা টেস্ট করতে চাচ্ছেন, টেস্ট করার পরে বুঝে বুঝে আগাতে চাচ্ছেন স্ট্র্যাটেজিক্যালি, তাদের জন্য আমি আর কি বললাম, বিগিনার যেহেতু তাদের খুব একটা ইনভেস্টমেন্ট থাকে না সাধারণত। তো আপনাদের বোঝানোর জন্য আমি উদাহরণটা দিলাম যে এভাবে আপনি আগাতে পারবেন। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনি যদি ভিডিও দেখে অ্যামাজনে ব্যবসা করার জন্য মোটিভেটেড হতে চান, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য না ভাই। কিন্তু আপনি যদি নাম্বার আর লজিক নিয়ে খেলতে ভালোবাসেন, তাহলে 2026 হবে আপনার জন্য অ্যামাজনে ব্যবসা করার সবচেয়ে পারফেক্ট টাইম। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, অ্যান্ড কমেন্টে অবশ্যই লিখবেন আপনি অ্যামাজনের কোন মডেলটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল অ্যামাজন এফবিএ, অ্যামাজন এফবিএম, নাকি হোলসেল। সো এই জিনিসগুলো মেনশন করবেন। এগুলো মেনশন করলে আমি আপনাদেরকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যামাজনের ফুল ব্লু প্রিন্টটা, অ্যামাজনে ব্যবসা করার মোটামুটি স্ট্রাকচার যেটা শুরু করার জন্য বেসিক বিগিনারদের জন্য, সেটা আমি পিডিএফ আকারে আপনাদেরকে আমি শেয়ার করব। সো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কোন মডেলটা নিয়ে আপনি অ্যামাজনে ব্যবসা করতে চাচ্ছেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি লাইভে না হলেও আমি নেক্সট ভিডিওতে স্ক্রিন রেকর্ড করে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি অ্যামাজনে টুলস ইউজ করে প্রোডাক্ট রিসার্চ করবেন। যেসব টুলসগুলো অ্যামাজনে ব্যবসা করার জন্য দরকার হয়, সেই টুলসগুলোর মধ্যে যে কোনো একটা টুলস ইউজ করে আমি দেখাবো কিভাবে আপনি প্রফেশনালি প্রোডাক্ট রিসার্চ করে আপনার মতো ভালো একটা প্রোডাক্ট খুঁজে পাবেন যেটা নিয়ে কাজ করতে পারবেন লং টার্মে। সো স্টে টিউনড অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে।